শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি ফ্যামিলির মনি তোমাদের সাথে কথা বলছি। তো যে যেখানে আছো আশা করি ভালো আছো। আজকের দিনটা সবার ভালো কাটো। তো এই বলে আজকের ব্লগটা শুরু করলাম। তো মেয়েদের নাকি যুদ্ধ, এটা রোজ দিনের যুদ্ধ, ঝাড়ু হাতে নিয়ে আগে শুরু করতে হয়। তো আমি এক দিদিভাইয়ের ব্লগে এই কথাটা শুনেছি, সেই জন্য বললাম। ও বলল যে মেয়েদের নাকি যুদ্ধ, এটা যে ঝাড়ু হাতে নিয়ে ঘুম থেকে উঠতে হয়। তো আমিও রোজ দিন এটাই করি, কি আর দেখাবো তোমাদেরকে। তো আমার দুটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে উঠান ঝাড় দিতে এসেছি। দেখবে আমি উঠান ঝাড় দিচ্ছি, এইদিকে ওইদিকে দেখছি যে কেউ কি আমাকে দেখে ফেলছে। আমি উঠান যে ঝাড় দিচ্ছিলাম, তো আমি ক্যামেরাটা এক জায়গায় লুকিয়ে রেখে তারপর উঠানটা ঝাড় দিচ্ছি। তো উঠানটা কিন্তু বেশ অনেকটা বড়। তো আমি এক জায়গায় প্রথমে 2 সাইড করে উঠানটা ঝাড় দিই। তো এক সাইড তোমাদের সাথে শেয়ার করলাম। তো নতুন বন্ধু, পুরনো বন্ধুরা, তো পুরনো বন্ধুরা তো আমার পাশে আছে। নতুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর কে কোথায় থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমিও বুঝতে পারবো যে আমার পরিবারের সদস্যরা কোন জায়গায় থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখছে। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, আমার প্রতিদিনের কাজগুলো কেমন লাগে একটু বলবে প্লিজ, সবার কাছে একটা রিকোয়েস্ট। আর আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কেমন হয়েছে একটু বলো তো, নতুন করে নিয়েছি সেই জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে সকালে থালা বাসন নিয়ে চলে আসলাম কলের মধ্যে। সাপ্লাইতে চলে এসেছি। আর থালা বাসনগুলো না আজকে বেশ ভালো করে মেজে নিয়েছি, সার্ফ দিয়ে ছাই দিয়ে, সার্ফ ছাই মিক্স করে তারপরে মেজে নিয়েছি। সাপ্লাইয়ের মধ্যে না কাজ করলে থালা বাসন লাল লাল হয়ে যায়। তো আজকে ভালো করে মেজে নিয়েছি। আর একটু একটু ঠান্ডা লাগছে, সেই জন্য মাথার মধ্যে গামছাটা বেঁধে রেখেছি। তো তেমন বেশি ঠান্ডা নেই, তারপরও আমি উঠানটা যে ঝাড় দিয়েছিলাম, তো ওই সময় যে গামছাটা নিয়েছি আর গামছাটা রাখিনি। তো আমি এদিকে কিন্তু গরু ছাগল বের করে ওদেরকে ঘাস দিয়ে গরু ঘর পরিষ্কার করে তারপরে চলে আসলাম থালা বাসন মেজে একেবারে ধুতে চলে আসলাম। সব সকাল সকাল সাপ্লাই চলে এসেছে, তো ভালো করে মেজে নিয়েছি আজকে থালা বাসনগুলো। থালা বাসনগুলো মেজে ঘরে রেখে এসেছি। তারপরে ড্রামটা তো জল ভরে নিলাম, তারপরে একটা বলনা জল ভরে রাখতে হয়। তো ওই বালতিটাও বাথরুমে জল দেওয়া হয়ে গেছে। তারপরে বলটা জল ভরিয়ে রাখবো, না তো দুপুরবেলা কাজ করতে পারবো না, সাপ্লাই চলে যাবে সেই জন্য। আর কলের জল দিয়ে খাওয়া দাওয়া করি, সাপ্লাইয়ের জল দিয়ে টুকিটাকি ধোয়া দাওয়া করি, বাথরুমে জল দিই, এতটুকুই। কারণ আমাদের মোটরটা ভালো নেই সেই জন্য। আর যে জায়গাটার না কল বসিয়েছে ওই জায়গাটার নাকি লেয়ার বেশি করে বসাতে হবে, না হলে নাকি জল উঠবে না, আমাদের বাড়িতে ওরা বলে। তো ওই দেখো জল ভরিয়ে নিচ্ছি সকাল সকাল। এই কাজগুলো প্রতিদিন রোজ করতে হয় আমাকে। আর রূপা রুদ্র না আজকে স্কুল চলে গেছে, রুদ্র বাবা রুদ্রকে নিয়ে স্কুল চলে গিয়েছে। সাথে বাজারে স্কুলে যাওয়ার সময় কপি নিয়ে গেছে, কপি আর রুদ্রকে একসঙ্গে নিয়ে গেছে। আসলে রুদ্র স্কুল বাজার উপর দিয়ে যায়, সেই জন্য আগে কপিগুলো একদম দোকানে দিয়ে তারপরে ওকে স্কুলে দিয়ে যেতে যাবে। তো একটু তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি আজকে। দেখো আজকের ওয়েদারটা, সকালবেলার ওয়েদারটা এত খারাপ, হালকা হালকা ঝিরিঝিরি লাগে যে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। তো আমি তো একদম ডরে গিয়েছিলাম, কারণ আজকে অল্পতে বেঁচে গেল ধানগুলো। সারা বছরের লক্ষ্মীর ধান সব নষ্ট হয়ে যাচ্ছিলো। তো রুদ্রবাবু আসার সময় আমি কাল রাতে বসে বলেছিলাম যে আসার সময় চিকেন মাংস আনবে। রূপা রুদ্র মাংস খেতে খুব ভালোবাসে, তো মাংস এনেছে, সাথে দুটো লেগ পিস এনেছে। তো দেখো মাংস যা যা লাগে মশলা একবারে তেল দিয়ে ভালো করে কষিয়ে। আর আজকে না আলুগুলো আগে ভেজে রেখেছিলাম, বড় বড় সাইজের আলু কেটে ভালো করে ভেজে রেখেছিলাম। আর পেঁয়াজ রসুন সব কিছু কেটে এক্সট্রাভাবে নিয়েছি যা যা লাগে মাংসের মধ্যে। তো দেখো মাংসটা কষা কষা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে তাই না? তো মাংসটাও খেতে খুব বেশ ভালো হয়েছে। আর এদিকে না রূপা রুদ্র ভাত খেতে বসে গেছে। রূপাকে একটু কষানো মাংস দিয়েছি, লেবু শসা পেঁয়াজ গাজর দিয়ে ওকে ভাত দিয়েছি, ও ভাত খাবে, কারণ ওরা স্কুল থেকে এসেছে
ওদের তো আগে খিদে পেয়েছে, আগে ওদেরকে বাদ দিয়ে দিয়েছে, আর রুদ্র বাবা খাইয়ে দিচ্ছে। তারপর ওরা খাওয়া দাওয়ার পরে না আমরাও খেয়ে ফেলেছি। খেয়ে দেখো মাংস রান্না করেছে, ডাল রান্না করেছে। আমাদের ঘরে না মাংস হলে আর কিছু লাগে না। তারপরে ভাত খেয়ে থালা বাসনগুলো কলের পাড় রেখে তারপরে চলে আসলাম ধান মেলতে। আমি আর রুদ্রর বাবা দেখো ধান মেলে নিচ্ছি। তখন বাজে দুপুর 12টা, রৌদ্র উঠেছে। তো ধানগুলো মেলে নিচ্ছি। তো আজকে না ধানগুলো উঠে যাবে। কালকে তো যে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, আজকেও সকালবেলার ওয়েদারটা এত খারাপ ছিল, ভেবেছিলাম যে ধানগুলো এবার হয়তো নষ্ট হয়ে যাবে। সারা বছরের লক্ষ্মীর ধান কী খাবো যদি ধানগুলো নষ্ট হয়ে যায়। কারণ আমরা তো ধান সিদ্ধ করি, তারপরে না শুকালে তো আর ভাত খেতে পারবো না। সারা বছরের ধান সিদ্ধ করি, এক গোলা ধান সিদ্ধ করি, এক ডোল বলো গোলা বলো, ওইটা এক ভর্তি করে সিদ্ধ করি, এক ডোল ধান সিদ্ধ করি আমরা। তো ওই ছাদের উপরে 2টা রুমের উপরে ধানগুলো ভালো করে মেলে দিয়ে এসলাম আমি আর আমার রুদ্র বাবা। আমি না কথাগুলো ভালোভাবে গুছিয়েও বলতে পারি না, তো তোমরা একটু মানিয়ে নিও, কারণ নতুন নতুন ব্লগার তো, সেই জন্য। তো ওই দেখো ধান মেলে দিয়ে দুজনে, তারপর ওর বাবা গিয়েছে গরু দিয়েতে না আমাদের বাড়ি নামাত। তো গোশ এসেছিলো, গরু দুধ দোয়া হয়ে গেছে। তারপর উনি গিয়েছেন গরু দিতে, সাথে রূপা গিয়েছে ছাগল নিয়ে। আর আমি একদিকে দেখো থালা বাসন ভালো করে মেজে নিয়েছি। বললাম ওই তো থালা বাসন রেখে চলে গেলাম ধান দিতে। তো থালা বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, অনেকগুলো থালা বাসন। মাংস খেলে বলো, রান্না করলে বলো, অনেকগুলো বাসন পড়ে। তো আমি আগে ভাতটাত খেয়ে নিয়েছি, প্রায় 12টা বেজে গিয়েছিল। তারপরে একবারে সব বাসনপত্র ধুয়ে নিলাম। তো দুপুরের কাজ কমপ্লিট। তারপরে সারাদিন অনেক কিছু করেছি, সেটা আর দেখালাম না, কারণ একটা সংসারের কাজ শেষই হয় না মেয়েদের। তো তখন বিকাল বাজে 3:30, আমরা ধান সিদ্ধ বসিয়ে দিলাম কালকের জন্য। এই তাওয়াটা দিয়ে 2 তাওয়া ধান হবে। তো দেখো গাছের পাতা কোটা যা বলো ওইগুলো দিয়ে ধান সিদ্ধ করছি, আর ধানের ভাপ চলে এসেছে। এভাবে সবটা ঘুরিয়ে ভাপ চলে আসলে ধানগুলো নামিয়ে নেব। আমি আগুন দিচ্ছি, ওর বাবা দাঁড়িয়ে আছে। তো এই দেখো ধানগুলো সিদ্ধ করে নিয়েছি। ধান সিদ্ধ করতে সন্ধ্যা হয়েছে। তারপরে তো আমি আজকে দিনে একবার ভাত খেয়েছি, তো আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য রুটি বানিয়েছি। আর আমি না রোজ রাতে রুটি খাই, প্রায় 15 দিন হয়ে গেল আমি রোজ রাতে রুটি খাই। তো সন্ধ্যার টিফিনও রুটি খাবো, সেই জন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি। রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। তো সাথে রুদ্রনীল পড়তে বসেছে। ওর যে স্কুলের হোমওয়ার্কগুলো আছে না, ওইগুলো দুনো ভাই বোনে মিলে ওর দিদিভাই ওকে পড়াচ্ছে, আমি সাথে রুটি বেলছি। তারপরে চা খেয়ে ওকে পড়াবো। আর খেয়ে দিয়ে একেবারে রান্না বসিয়ে দিয়েছি, গাজরে ক্যাপসিকাম আলু ভাজা করছি। তো যারা এতক্ষণ ধরে আমার ব্লগ ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা মন থেকে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমরা কোথায় থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু প্লিজ সবাই জানাবে। আর আমাকে একটু ব্লগ ভিডিওর মাধ্যমে একটু ভালোবাসা দিও, তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট। আজকের মতো টাটা।